নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আমি রুমকি নন্দী। আমি কাল থেকে ট্যালির ক্লাস দিচ্ছিলাম, কম্পিউটারে ট্যালির কালকে আমি অনেকটাই বলেছি। কালকে জাস্ট অ্যাকাউন্ট কিভাবে তোমার কোম্পানি ক্রিয়েট করতে হয় সেটা আমি বলেছি। তো চলো আজকে দেখাই। শোনো, কালকে যেটা বলছিলাম যে আমরা ধরো যদি একটা কোম্পানি ক্রিয়েট করি, আমি ধরো আমার নিজের একটা কোম্পানি বানালাম, ধরো আমি একটা চা পাতার একটা কোম্পানি বানালাম, তাহলে আমাকে সমস্ত ডেটা তো মেনটেন করতে হবে। তার জন্য আমাকে ট্যালিতেই সমস্ত ইম্পর্টেন্টগুলো রাখতে হবে, সমস্ত ডেটাটা আমাকে ট্যালিতেই রাখতে হবে। এখন আর কেউ এক্সেল শিটে করে, অ্যাডভান্স এক্সেলে করে, সেগুলো খুব কম, সেগুলো বড় বড় কোম্পানিতে, কিন্তু বেশিরভাগ কোম্পানিতে তোমার ছোটোখাটো কোম্পানিতে ট্যালিতেই কাজ হয়, বেশি সবেতেই এখন ট্যালিতে কাজ হয়। কালকে আমি দেখিয়েছি যে কোম্পানি কি করে ক্রিয়েট করব। তো চলো আজকে আবার শুরু করছি ট্যালির ক্লাস, ক্রিয়েট করে দেখাচ্ছি। তো চলো, ট্যালি অলরেডি আমরা ওপেন করে নিয়েছি। তো এন্টার মারি। আমি এখানে একটা কোম্পানি ক্রিয়েট করে দিই। প্রথমে নেম ঝুমকি, যে HUMKI, ঝুমকি নন্দী, NANDY, ঝুমকি নন্দী। প্রাইভেট বা এন্টারপ্রাইজ, PRISE। নেম দেন হচ্ছে তোমার মেলিং, এটাই থাক নন্দী। অ্যাড্রেস হচ্ছে ধরো রাঁচি। আচ্ছা, কান্ট্রি ইন্ডিয়া, দেন স্টেট ইন্ডিয়া, স্টেট ইন্দোনেশিয়া চলে গেছে, ইন্ডিয়া, দ্যাট ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া। দেন স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এসে গেছে। এন্টার। পিনকোড, যে কোনো একটা পিনকোড দিচ্ছি, 711227। এটা আমি কিন্তু বলেছি শুধু প্র্যাকটিস করার জন্য, কিন্তু যখন অফিসে কাজ করবে বা কোনো বই দেখে করবে, তাহলে বইয়ের যে উদাহরণ থাকবে সেটা ধরেই করবে। নেক্সট হচ্ছে ফোন নাম্বার, যাই হোক আমি একটা দিয়ে দিই। মোবাইল নাম্বার, ফোন নাম্বার হয়ে গেল। ওয়েবসাইট www.ঝুমকি এন্টারপ্রাইজ এন্টার। এখানে যেমন আছে 1/4/2025 থেকে, এরকমই থাকুক এখন আপাতত। এখানে পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। 23456 হলো, আবার এন্টার। 23456। নেক্সট এন্টার। এগুলো কিছু দরকার নেই। এন্টার। অ্যাকসেপ্ট কোথায় কার্সার? হ্যাঁ, অ্যাকসেপ্ট, ইয়েস। দেন আমার কোম্পানি ক্রিয়েট হয়ে গেল। 23456 এন্টার। দেখো, ঝুমকি নন্দী এন্টারপ্রাইজ কোম্পানিটা ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি দেখাবো, ধরো আমার কিছু চেঞ্জ করতে হবে। ধরো কিছু চেঞ্জ করলে আমরা ডিসপ্লে থেকে আমরা দেখতে পাবো যে কোম্পানিটা ক্রিয়েট হলো কি না। আর ধরো কোম্পানিটা আমি চেঞ্জ করতে চাইছি, তখন আমি কোথায় যাব? অ্যাকাউন্ট ইনফোতে আসবো, এন্টার। দেন গ্যালারি ট্যালি আসি, দেন অ্যাকাউন্ট ইনফো। প্রথমে আমরা এখানে ধরো আমি দেখতে চাইছি যে ঝুমকি নন্দী নামে কোনো কোম্পানি ক্রিয়েট হয়েছে কি না। হ্যাঁ, অলরেডি দেখাচ্ছে ডিসপ্লেতে। ডিসপ্লে মেনু দিয়ে আমরা দেখতে পাবো, আর অল্টার মেনু দিয়ে আমরা ওটাকে ওখানে গিয়ে চেঞ্জ করতে পারবো সব কিছু। অল্টার মনে থাকবে, যে কোনো অপশানের হচ্ছে অল্টার মেনু দিয়ে আমরা চেঞ্জ করতে পারবো। তো প্রথমে আসবো অল্টার মেনুতে আসবো। তার আগে আমরা ফিচার্স দেখাই আজকে।
ফিচার্স দেখো এদিকে আছে ফিচার্স F11, একে এখানে যদি ক্লিক করি দেখো একটা অ্যাকাউন্টিং ফিচার্স আছে, একটা ইনভেন্টারি ফিচার্স আছে। আমরা যা যা অন করব, যা যা ইয়েস করব, এইখানে পুরো ডেটাটা শো করবে। ধরো প্রফিট অ্যান্ড লস, ধরো কস্ট সেন্টার, কস্ট যা আমরা এখানে অন করব এখান থেকে সেটা এখানে শো করবে। দেখো মেনটেন অ্যাকাউন্টস অনলি, হ্যাঁ আমি যদি একাই কোম্পানির অ্যাকাউন্টটাকে মেনটেন করি তো ইয়েস হবে, আর যদি অন্য কেউ মেনটেন করে তাহলে নো হবে। যদি একাই মেনটেন করি ইন্টিগ্রেট অ্যাকাউন্ট ইনভেন্টারি যদি দরকার হয়, এটা সর্বদাই ইয়েস থাকে। ধরো প্রফিট অ্যান্ড লসের যদিও থাকে তবুও প্রফিট অ্যান্ড লসের যদি দরকার হয় ইউজ ইনকাম টু এক্সপেন্স অ্যাকাউন্ট ইনস্টেড প্রফিট অ্যান্ড লস, তখন এইটাকে অন করতে হবে। ধরো এনেবল টু মাল্টি কারেন্সি যদি দরকার হয়, একটা কারেন্সি সাইন দেওয়া রয়েছে ওখানে, যদি মাল্টি কারেন্সি দরকার হয় তখন আমরা এখান থেকে এই অপশানটা অন করে দিলেই, আমরা যদি ইউজ বাই মিস্টেক ইয়েস করে দিই, তাহলে এখানে যা যা মানে এতে আছে লিস্টে ইউজ করে দিলেই আমার ওখানে দেখাবে। বিল ডিটেলস চলে গেল। দেন অ্যাক্টিভেট ইন্টারেস্ট ক্যালকুলেশন, আমরা যখন ইন্টারেস্ট করাবো তখন ইন্টারেস্ট ক্যালকুলেশনের সময় যদি আমরা এই অপশানে ইয়েস করে দিই তাহলে আমার ওখানে ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে দেখাবে। এইবার হচ্ছে যদি আমরা যাই ইউজ অ্যাডভান্স প্যারামিটার্স, ইন্টারেস্ট প্যারামিটার্সটাকে যদি দেখার দরকার পড়ে তখন আমরা যদি ইয়েস করে দিই তাহলে আমরা ওই অপশানটাকে দেখতে পাবো। মোট কথা এখান থেকে সমস্ত যা যা আমার দরকার হবে আমি ফিচার্সে চলে যাব, ওখান থেকে আমি ওটাকে অন করে নেব। যেমন দেখো রেকর্ড ডেবিট নোট, ডেবিট এগুলো যদি অন করে দিই তাহলে ইয়েস করে দিই তাহলে আমার ওখানে অন হয়ে যাবে, তখন আমি ভাউচারে গিয়ে ডেবিট এগুলো করতে পারবো। এখান থেকে মনে রাখবে যা কিছু দরকার পড়বে যে অপশান ওখানে পাবে না সেগুলোকে এখান থেকে অন করে ইয়েস করে এটাকে অ্যাক্টিভেট করতে হবে, তবেই এখান থেকে গিয়ে অ্যাক্টিভেট হবে। ধরো এনেবল চেক টু প্রিন্টিং, চেকের এখানে কোনো প্রয়োজন নেই, চেকের কাজ আমরা যখন করব পরে। এই যে দেখো অল্টার ট্রানজাকশান এখানটা নো রয়েছে, এই জন্য ওখানটায় দেখাচ্ছিল না। আমি যদি এখানে ইয়েস লিখি তাহলে আমার অল্টারটা চলে যাবে। ধরো আমার কোম্পানিতে মনে হলো যে আমার মোবাইল নাম্বারটা ভুল হয়েছে, তাহলে আমি এই অল্টার অপশানে গিয়ে আমি ওটাকে চেঞ্জ করে নিতে পারবো। ধরে মনে হলো যে আমার অ্যাড্রেসটা ভুল আছে, আমি ডিসপ্লে মেনুতে গিয়ে দেখতে পাবো, আর যখন চেঞ্জ করার হবে আমি অল্টারে চলে যাব। সেটা সবার ক্ষেত্রেই, যে কোনো মানে এখানে যে অ্যাকাউন্টসের যে সমস্ত কাজ হবে সমস্ত হিসেবপত্র যদি ভুল হয় সেখানে অল্টার অপশানে গিয়ে চেঞ্জ করা যাবে, কারণ আমি এখান থেকে অল্টারটাকে অ্যাক্টিভেট করে দিলাম। অল্টার ব্যাঙ্কিং ফিচার্স, যদি মনে হয় অল্টারে ব্যাঙ্কিং ফিচার্সের প্রয়োজন আছে তো আমরা এখানে ইয়েস করে দেবো। যা যা আমাদের অপশানে লাগবে ট্যালির কাজ করতে গিয়ে আমরা সবকটাই ইয়েস করে দেবো। আমার এখানে মোটামুটি এখন কিছু লাগছে না তাই আমি ইয়েস করে দিলাম, অ্যাকসেপ্ট হয়ে গেল। দেন আমরা চলে যাব ইনভেন্টারি ফিচার্স। অ্যাকাউন্টিং ফিচার্স তো আছেই, অ্যাকাউন্টিং ফিচার্স মানে হচ্ছে সমান চেক মেনটেন করা, ডেবিট ক্রেডিট, প্রফিট অ্যান্ড লস, দেন কস্ট। এরপরে ইনভেন্টারি ইনফোতে কি আছে দেখে নিই আমরা। ইনভেন্টারি ইনফো দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। তো ইন্টিগ্রেট অ্যাকাউন্টস ইনভেন্টারি এটা সবসময় ইয়েস থাকে। দেখো পরপর যাচ্ছি, এই দেখো গোডাউন, যদি আমার মনে হয় যে গোডাউন করার মাল্টিপল গোডাউন, স্টক ক্যাটেগরিজ, গোডাউন কিন্তু সেই গোডাউন নয়, এখানে হচ্ছে ডেটা। গোডাউন যদি হয় সেখানে গোডাউন আমরা মানে কি জানি, এক জায়গায় স্টোর করে রাখা। তো স্টক ক্যাটেগরি কি স্টক আমরা ব্যবহার করব, আমি যে কোম্পানি খুলবো সেখানে আমি কি স্টক ক্যাটেগরি দেবো, কি স্টক আইটেম দেবো, কি স্টক গ্রুপ থাকবে, তো এইগুলো বিজনেসের ক্ষেত্রেই আসে। কোয়ান্টিটি কলাম, তারপর হচ্ছে এনেবল পারচেস অর্ডার প্রসেসিং,
তারপর সেলস অর্ডার যা যা এখানে দরকার হবে। যদি আমার পারচেস অর্ডার প্রসেসিং লাগে তো আমি এখান থেকে ইয়েস করে দেবো, যদি আমার সেলস অর্ডার প্রসেসিং লাগে তো আমি ইয়েস করে দেবো, যদি আমার জব অর্ডার, এই যে যারা বিল করে না, বলে গভর্নমেন্ট অফিসে যে ও বিল করছে, তখন এই জব অর্ডার প্রসেসিং ইয়েস করে তারপরে ওরা সেটাকে বিল করে তারপর ওটা ব্যাংকের অ্যাকাউন্টে পাঠায়। তো এইভাবে ট্যালির কাজ হয়। এবার এন্টার মারি, এনেবেল ইনকামিং পারচেস ইনভয়েস মোড। এখানে দেখো পরপর যাচ্ছি, এই দেখো ক্রেডিট ডেবিট এখানেও আছে, ক্রেডিট নোট ডেবিট নোট, ট্র্যাক অ্যাডিশনাল কস্ট অ্যান্ড পারচেস। যদি মনে হয় হ্যাঁ দুটোর মধ্যে ক্রেডিট আর ডেবিট, ওখানে ছিল ডেবিট নোট আর এখানে ক্রেডিট ডেবিট দুটোই আছে। আমরা অ্যাকাউন্ট ফিচার্সে কি দেখলাম যে শুধু ডেবিট আছে। হ্যাঁ, আমরা অবভিয়াসলি যখন আমি কিছু কোম্পানির করব তখন তো সেটা টাকাটা আমি ইনভেস্ট করব না, কি করব, ডেবিট করব, আমি তো ক্রেডিট করছি না। পরে যখন আমার কোম্পানি আস্তে আস্তে সেল বাড়বে দেন আমি তখন কি করব, তখন আমার ক্রেডিটের অপশান আসবে। তো মাল্টিপল লেভেলস এখানে আছে। তো ট্র্যাকিং নাম্বার, বিভিন্ন ট্র্যাক করতে গেলে ট্র্যাকিং নাম্বার লাগে না, সেই ট্র্যাকিং নাম্বার দিতে হবে যে কি মাল আমি ডেলিভারি করব। ধরো আজকে আমার ধরো কম্পিউটার যাবে, আজকে একটা প্রিন্টার যাবে, একটা ধরো কিবোর্ড যাবে, একটা মাউস যাবে, তার ট্র্যাকিং নাম্বার বসবে না। ধরো কোন মানে মালিকের কাছে পাঠাবো, কার কাছে করব, প্রথমে বিলটা বানিয়ে আমি তাকে দেব, সে রিসিভ ভাউচারে সে তার কাছে পাঠাবো, সে দেখবে, সে ভাউচারটা পাবে, তবে সে পেমেন্ট করবে, দেন আমি মালগুলো তারপর ডেলিভারি করব। তো কম্পিউটার দোকানেও এইভাবে ট্যালির ওপরে এন্ট্রি করা হয়। যে কোনো অফিসে এখন ট্যালির দ্বারা এন্ট্রি করা হয়। এখন এক্সেল কেউ ব্যবহার করে না, খুব কম। মানে অ্যাডভান্স এক্সেল যদি কেউ জানে তাহলে সে ডেটাগুলো অ্যাডভান্স এক্সেলে করে রাখে। অ্যাডভান্স এক্সেল কোথায় ব্যবহৃত হয়, সাধারণত ধরো স্কুল কলেজ, প্রচুর স্টুডেন্ট, তাদের এন্ট্রি ব্যবহার করতে হয়। ট্যালিও সেখানে কাজ করার প্রচণ্ড দরকার পড়ে অফিসিয়ালি লোকেদের ক্ষেত্রে। ওই যে যেমন বললাম, যারা বিল বানায়, এখানে জিএসটিও আছে। আমি জিএসটিও তোমাদের আস্তে আস্তে বলবো জিনিসগুলো, জিএসটি, ঠিক আছে। তো রিজেকশান, ইনওয়ার্ড, এই গেল, এন্টার মারতে যাই, কস্ট ট্র্যাকিং, ব্যাস অ্যাকসেপ্ট করে দিলাম। সরি। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। কালকে লেজার বানানো, এই ঝুমকি নন্দী যে এন্টারপ্রাইজ কোম্পানি বানালাম তার আন্ডারেই দেখাবো। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি এই যে ট্যালি যে সমস্ত ভিডিও বানাবো সেই ভিডিওগুলো যেন তোমাদের কাছে পৌঁছে যায়। নমস্কার, আজকের মতো এখানেই শেষ করলাম। সরি, একটু কাশি উঠেছে।